মানুষের পথ দেখানোর জন্য যা কিছু জরুরি আল্লাহ তা কোরআনেই বলে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, রাসূলের আনুগত্য বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? সোর্সের ব্যাখ্যা অনুযায়ী রাসূলের আনুগত্য আর কোরআনের আনুগত্য আসলে আলাদা কিছু নয়। রাসূলের মূল দায়িত্বই ছিল আল্লাহর বার্তা মানে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই কোরআনকে মানাই হলো আসলে রাসূলকে মানা। এই ব্যাখ্যা অনুসারে রাসূলের আনুগত্য করার জন্য অন্য কোনো বই বা উৎসের প্রয়োজন পড়ে না। এই স্লাইডটা দুটো ধারণার মধ্যে পার্থক্যটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে। প্রচলিত ধারণা অনুযায়ী আল্লাহর রাসূলের আনুগত্য করতে হলে কোরআন ও তাহলে মুসলিম সম্প্রদায়ের মধ্যেকার অনেক মতভেদ হয়তো দূর হতে পারে, যা একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনে সাহায্য করবে। সব মিলিয়ে মূল যুক্তিটা হলো, নবী থেকে আমাদের পর্যন্ত যে বার্তাটা ঐশী নিশ্চয়তা সহ সম্পূর্ণ সুরক্ষিত এবং অবিকৃতভাবে এসে পৌঁছেছে তা হলো শুধুমাত্র কোরআন।